সৌদিতে পোড়া রোদেই বাংলাদেশিদের কষ্টের জীবন। বেলা 12টা, মক্কার মেসফালা এলাকার রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। মাঝে মাঝে সজোরে আওয়াজ তুলে দ্রুতগতিতে ছুটে যাচ্ছে দামি লিমুজিন কার। রাস্তাঘাট ফাঁকা হওয়ার কারণ হচ্ছে কাঠফাটা রোদ, তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস। রাস্তায় বের হলে মনে হয় পিচডালা পথ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। ছাতা মাথায় দিয়েও স্বস্তি নেই, প্রচণ্ড রোদে গায়ের চামড়া পুড়ে যাওয়া অবস্থা। এমন অসহ্য গরমের মধ্যে একটি সুউচ্চ ভবনের সামনে রাস্তায় থরে থরে সাজানো ইটের স্তূপ থেকে ট্রাক্টর জাতীয় গাড়িতে ইট তুলে দেওয়া ও ময়লা সরানোর কাজ করছিল আনুমানিক 40 বছর বয়সী এক ব্যক্তি। তার পরনে হলুদ রঙের ফুল হাতা শার্ট, কালো প্যান্ট, হাতে গ্লাভস এবং মাথায় গামছা জাতীয় কাপড় বাঁধা। কৌতূহলবশত এগিয়ে তার নাম পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তার নাম আলেক শাহ, বাড়ি বাংলাদেশের আশুগঞ্জ সদরে। পেশায় তিনি একজন ক্রেন অপারেটর। 4 বছর আগে স্থানীয় আল মুজবা কোম্পানিতে ট্রেড ভিসায় এখানে আসেন। তাকে প্রতিদিন কমপক্ষে 12 ঘন্টায় রাস্তা দাঁড়িয়ে কাজ করতে হয়। আলোক শাহ বলেন, প্রথম রাস্তা দাঁড়িয়ে 2-1 ঘন্টা কাজ করে হাঁপিয়ে গেতাম। কাজ ফেলে বিশ্রাম নেওয়াতে মালিকের থেকে বকুনি খেতাম, কিন্তু দেশে থাকা বৃদ্ধ মা, স্ত্রী ও 2 ছেলেমেয়ের কথা মনে করে গরমে কাজ করার অভ্যাস গড়ে তুলি। এখন গরমে কাজ করতে করতে খারাপ লাগলেও গা শুয়ে গিয়েছে। তিনি জানান, সারাটা মাস কাজ করে কষ্ট করলেও মাস শেষে 50,000 টাকা সমপরিমাণ রিয়াল হাতে পেলে বারবার গোনেন। এখানে কষ্টের কাজ হলেও টাকা আছে। দেশে চাকরি করে এত টাকা রোজগার কিছুতেই করতে পারতাম না। মক্কার বিভিন্ন রাস্তায় আলোক শাহর মতো হাজার হাজার বাংলাদেশি তরুণকে দেখা যায়। তাদের বেশিরভাগই ক্লিনার। সরেজমিনে দেখা গিয়েছে অসংখ্য বাংলাদেশি যুবক রোদে পুড়ে ক্লিনারে কাজ করছেন। কারো মুখে হাসি নেই, যেন সময়ের সঙ্গে তারা কুলে উঠতে পারছেন না। কাবা শরীফের পাশে কবুতর চত্বরে কর্মরত বাংলাদেশি একজন ক্লিনার বলেন, কোম্পানি থেকে রোদে কাজ করতে বিশেষ ধরনের পোশাক দেওয়া হয়, কিন্তু তাতেও রোদ মানে না। শুধু দেশে থাকা ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে রোদে পুড়ে আয় করি। এভাবেই চলছে সৌদি আরবে আমাদের প্রবাসীদের জীবন। তারা যে কতটা কষ্টে আছে শুধুমাত্র আমাদের প্রবাসীরাই জানে। তারা কিন্তু আমাদের কাছে খুব বেশি কিছু চায় না। যখন এই সমস্ত প্রবাসীরা দেশে ফিরে, তখন অন্ততপক্ষে আমাদের এই সমস্ত প্রবাসীদেরকে একটু হলেও সম্মান দেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, আমরা যে আজকে দেশে বসবাস করছি, আমাদের দেশটা এত অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশীল হচ্ছে, তাদের পিছনে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদেরই হাত রয়েছে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।